আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে পশ্চিমের ঝঞ্ঝাট আবারও আমরা দেখতে পাচ্ছি, যেখানে দুর্যোগ বাংলার দিকে এগিয়ে আসছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণিঝড়। যে ঘূর্ণিঝড় বায়ুঝাপটা তৈরি হয়েছে, সেখানে সর্বদা গতিবেগ আমরা দেখতে পাচ্ছি 103 কিলোমিটার গতি নিয়ে। এই মুহূর্তে কিন্তু সেই ঘূর্ণিঝড়টি রয়েছে বঙ্গোপসাগরের উপরে। তো এই ঘূর্ণিঝড়ের প্রবলে বাংলাতে কোনো আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে কিনা, এবং আজকে যেহেতু রবিবার 16ই ফেব্রুয়ারি ঠিক সকাল 8টার সময় আজকে সারাদিনের আবহাওয়া বাংলাতে কেমন কি থাকতে পারে বিস্তারিত জানিয়ে দেব। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এই মুহূর্তে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কুয়াশা পশ্চিমবাংলা ও বাংলাদেশের একাধিক জায়গা, এবং অন্ধ্রপ্রদেশ সহ উত্তরপ্রদেশ এবং মুর্শিদাবাদ, বিহার, ঝাড়খণ্ড প্রত্যেকটি জায়গায় কিন্তু আজকের কুয়াশার পরিমাণ প্রচুর পরিমাণে রয়েছে। এবং হাওয়ার গতিবেগ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে থেকেও কিন্তু ভালো পরিমাণে রয়েছে, যেখানে প্রায় 64 কিলোমিটার পার ঘন্টায় রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে হাওয়া রয়েছে কিছুটা, উত্তরবঙ্গেও রয়েছে। আর সাগরের উপকূল জায়গাগুলো কিন্তু হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি প্রায় 30 কিলোমিটারের কাছাকাছি পার ঘন্টায় আজকে রয়েছে এই মুহূর্তে, বিশেষ করে মহেশখালীর কাছাকাছি, এবং এদিকে দীঘা ও কন্টাই এবং হলদিবাড়ি সহ গঙ্গাসাগর, বালেশ্বর এ সমস্ত জায়গাতে। এবং আমরা যদি দেখি স্থলভাগে কলকাতার দিকে এই মুহূর্তে 12 কিলোমিটার পার ঘন্টায়, মানে তেমন কোনো হাওয়ার সম্ভাবনা দেখছি না। তো একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাবো আজকে হাওয়ার গতিবেগ কেমন কি থাকতে পারে বেলার দিকে। তো বেলার দিকে আমরা দেখতে পাচ্ছি একটি হাওয়া কিন্তু এগিয়ে আসছে, এদিক দিয়ে এগিয়ে চলে আসছে, যেখানে ধানবাদের দিক দিয়ে আসছে, এবং জামশেদপুর পর্যন্ত হাওয়ার গতিবেগ সর্বদা 40 কিলোমিটার বেগে হাওয়ার গতিবেগ আসতে পড়তে চলেছে আজকে বেলা 2-2:30টার দিকে, এবং সন্ধ্যা 7টা পর্যন্ত 6টা পর্যন্ত এই হাওয়ার গতিবেগ প্রায় কম বেশি থাকবে 30 থেকে 40 কিলোমিটার। এবং বঙ্গোপসাগর থেকে একটা হাওয়ার গতিবেগ সরাসরি প্রবেশ করছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি, গঙ্গাসাগর এবং কাকদ্বীপ, নামখানা ও সুন্দরবন এলাকা, যেখানে গোসবা, ঝড়খালি এই দিকে এবং বাংলাদেশের কলাপাড়ার দিকে এগিয়ে আসছে বঙ্গোপসাগর থেকে সরাসরি এই হাওয়াটি। এবার আমরা দেখে নেব যে আজকে সারাদিন কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে হাওয়ার যে আপডেটটি উঠে আসছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 17 তারিখ অর্থাৎ সোমবারের দিকে আবারও বালেশ্বরের দিকে এবং সাগরের উপকূল জায়গাতে কম বেশি হাওয়ার গতিবেগ রয়েছে, এবং হাওয়ার গতিবেগের সাথেই কিন্তু কিছুটা হলেও দমকা থেকে দমকা হওয়ার সম্ভাবনাও রয়েছে কোনো কোনো জায়গাতে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবারের দিকেও কিন্তু মোটামুটি হাওয়ার গতিবেগ রয়েছে। এবার আমরা দেখে নেব বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে। তো আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি দেখি যে বৃষ্টির কি পরিমাণ রয়েছে, বজ্রপাত সহ বৃষ্টি, তো আমরা দেখতে পাচ্ছি একেবারেই জিরো। বিশেষ করে কলকাতাতে দেখতে পাচ্ছি একেবারেই জিরো, কোনো রকম বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। তো পরবর্তী থেকে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আগামী 2 থেকে 3 দিন জানিয়ে দেব, সঙ্গে থাকুন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই, একেবারেই 0% বৃষ্টি। তো একটু দেখে নেব এগিয়ে গিয়ে আর কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কোনো কোনো জায়গাতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর বঙ্গোপসাগরের উপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা 0.5 mm। এবং এছাড়া আমরা বাংলাতে আর বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। একটু এগিয়ে যাওয়ার ফলে দেখতে পাবো যে আগামীতে বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু প্রায় আজকে সারাদিন সন্ধ্যা 7টা ও 8টা পর্যন্ত, যেমন কলকাতা, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, চিটাগঞ্জ, খুলনা ও সিলেট বিভাগ এবং ভুবনেশ্বর, ধানবাদ, হাওড়া, উলুবেড়িয়া এবং এ সমস্ত জায়গায়, এবং 2 মেদিনীপুর সহ নন্দীগ্রাম, এ সমস্ত জায়গাতে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আজকে নেই। তো বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে আগামীকাল অর্থাৎ সোমবারের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একটা,
যে চান্সটি রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই বাংলার মাঝে, যেমন মেহেরপুর, যেমন এদিকে ফরিদপুর এবং যশোর এবং এ সমস্ত জায়গাতে কিন্তু হালকা হালকা করে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল দেখা দিয়েছে। এবং এই মুহূর্তে আকাশ মেঘলা কেমন কি থাকবে আজকে জানিয়ে দেব, সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই ঝটপট আমাদেরকে কমেন্ট করুন। তো এই মুহূর্তে আগামীকাল সোমবার আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি, কিন্তু ভারী বৃষ্টির একটি সম্ভাবনা মঙ্গলবারের দিকে রয়েছে, কারণ কাল হচ্ছে সোমবার। আর সোমবার রাতের শেষের দিকে, ভোরের দিকে এই ভারী বৃষ্টিটির সম্ভাবনা রয়েছে। যে ভারী বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে রাজশাহী ও মেহেরপুরে প্রায় 5.6 mm বৃষ্টির সম্ভাবনা, এবং কোনো কোনো জায়গায় প্রায় 10 mm বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অতি ভারী বৃষ্টির একটি সম্ভাবনা দেখতেই পাচ্ছেন। বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে, সেটি কিন্তু মঙ্গলবারের দিকে, এবং ঠিক বেলা মানে ভোর রাতে আর কি। আগামীকাল যেহেতু সোমবার, পরশু দিনের সকাল হওয়ার আগেই কিন্তু এই বৃষ্টিটি নেমে যেতে পারে, এবং বৃষ্টির পরিমাণ কিন্তু ভালো পরিমাণে রয়েছে দুই বাংলার মাঝে। এবং ময়মনসিংহেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে, এবং এছাড়া মঙ্গলবারের দিকে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাতে। তো এই মুহূর্তে আমরা যদি দেখি, আরও দেখতে পাচ্ছি যেহেতু মঙ্গলবার সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা হালকা হালকা রয়েছে, যেমন ঢাকাতে রয়েছে, কলকাতাতে রয়েছে, খড়গপুরে রয়েছে, এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বালেশ্বরের কাছাকাছিও হালকা বৃষ্টি রয়েছে, এবং মঙ্গলবার বুধবার পর্যন্ত হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং মঙ্গলবারের দিকে, অর্থাৎ আজকে যেহেতু রবিবার, সোমবার, মঙ্গলবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা দুই বাংলা জুড়ে রয়েছে। আবারও বুধবারের দিকে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যাকালীনই খুলনা, কলকাতা ও একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। যে বৃষ্টি কিন্তু একেবারেই বলতে পারেন এদিকে বালেশ্বর থেকে শুরু করে কলকাতা, হলদিবাড়ি, খুলনা ও কলাপাড়া সহ একাধিক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আবারও দেখা দিয়েছে বুধবারের দিকে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই, কারণ ভিডিও মিস করলে কিন্তু অনেক ইম্পর্টেন্ট মুহূর্তগুলো মিস হয়ে যায়। যেখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিও শেষ মুহূর্তে গিয়ে বুধবার সন্ধ্যা 6টার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা, যেমন ভুবনেশ্বর থেকে শুরু করে এবং খড়গপুর থেকে কলকাতা, খুলনা, বরিশাল সমস্ত জায়গায় বুধবার থেকে আবারও কিন্তু একটি ভারী বৃষ্টি নেমে যাচ্ছে, এবং কলকাতার উপরে বুধবার আবারও ভারী বৃষ্টি। যেখানে মঙ্গলবার হালকা মোটামুটি বৃষ্টি রয়েছে, আর বুধবারের দিকে আবারও ভারী বৃষ্টি কলকাতাতে দেখা দিচ্ছে। আর কলকাতা সহ বাংলাদেশ, অর্থাৎ বাংলা, পশ্চিমবাংলার একাধিক জায়গাতে বৃষ্টি কিন্তু আবারও মঙ্গলবার, বুধবার অর্থাৎ বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি আবারও কিন্তু বাংলাতে দেখা দিয়েছে। তো এই মুহূর্তে আমরা দেখে নেব আজকে মেঘলা আকাশ কেমন কি থাকতে পারে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আকাশে খুব আংশিক মেঘলা। তো আজকে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সীমিত বৃষ্টি না থাকার মতো। কিন্তু আগামীকাল অর্থাৎ সোমবার ভোর রাতে, মঙ্গলবারের দিকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাংলাতে দেখা দিয়েছে। মঙ্গলবার অর্থাৎ বুধবার অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে দুই বাংলা জুড়ে, সাথেই আকাশ মেঘলা থাকছে। তো এই মুহূর্তে কিন্তু তেমন কোনো মেঘলা নেই, আকাশ আংশিক মেঘলা আজকে থাকছে। এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। এবার দেখে নেব তাপমাত্রা কেমন কি থাকতে পারে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা প্রায় সকালের দিকে কলকাতা 23 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, এবং আমরা যদি দেখি দুপুরের দিকে, তাহলে আজকে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো যায়। এবং আগামী 2 থেকে 3 দিন তাপমাত্রা কিন্তু এরকমই স্বাভাবিক থাকতে পারে বলে জানানো যায়। এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। আবারও পরবর্তী আপডেট নিয়ে আগামীকাল চলে আসব। ঠিক ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।